অ্যান্ড্রয়েড টাচ বাটন ফোন। আজকে কথা বলবো জিওর 4G একটা অ্যান্ড্রয়েড টাচ বাটন ফোন নিয়ে। বিগত 1 মাস আমি এই ফোনটি ইউজ করেছি। আজকে শেয়ার করব যে কি অভিজ্ঞতা হলো আমার বিগত 1 মাস এই ফোনটি ইউজ করার ফলে, কি খারাপ দিক আমাকে দেখতে হয়েছে এবং কি ভালো মনে হয়েছে, সব জানতে চলেছেন আজকের এই এক ভিডিওতে। সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্টের ছিল। তবে ভিডিওর মূল আকর্ষণে যাওয়ার আগে বলে চাই, আপনি আমার চ্যানেলে নতুন হলে এখনই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে বাটন ফোনের ভিডিও আপলোড করা হয়। তাহলে আর দেরি কেন, এখনই একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিবেন। এটিতে কিন্তু একটা টাইপ সি পোর্ট থাকছে চার্জ করার মতো। তাছাড়া ফোনটির মাইক্রোফোনটিও আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন কথা হলো যে এই ফোনটি আপনি প্রথমে যখন ওপেন করবেন, পাওয়ার বাটনটা কিছুক্ষণ চেপে ধরে ছেড়ে দিলে কিন্তু ফোনটি অটোমেটিক ওপেন হয়ে যাবে। ফোনটি ওপেন হতে মোটামুটি 30 থেকে 45 সেকেন্ডের মতো সময় নেয় এই ফোনটি ওপেন হতে। এটা প্রত্যেকবারই কিন্তু আমাকে এই সময়টা দিতে হয়েছে এই ফোনটি ওপেন করার ক্ষেত্রে। আর ফোনটি আপনি ওপেন করার সাথে সাথেই কিন্তু এখানে নিচে দেখতেই পাচ্ছেন, একটু স্ক্রল করলেই এখানে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েডের সকল ফিচার্স। এই ফোনটি কিন্তু মোটামুটি ওয়াইফাই ইউজ করতে পারবেন। প্রথমেই আপনার কাজ হবে এখানে ওয়াইফাই কানেক্টটা দিয়ে নেওয়া। তাছাড়াও এখান থেকেই ফ্ল্যাশ জ্বালাতে পারবেন, এরোপ্লেন মুড করে রাখতে পারবেন, আরও মোটামুটি বেশ ফিচার্স সমূহ কিন্তু এখান থেকেই আপনি ইউজ মোটামুটি করতে পারবেন। তাছাড়া ফোনটির যে টাচ রেসপন্স ছিল এবং এই ফোনটির যে ব্রাইটনেসটা ছিল দেখতেই পাচ্ছেন, খুব সুন্দরভাবেই কিন্তু কাজ করতেছিল, মোটামুটি সুন্দরভাবেই। সেক্ষেত্রে কোনো সমস্যা আমাকে পড়তে হয়নি। ফোনটি 2.8 ইঞ্চ একটা ডিসপ্লে আছে এবং ডিসপ্লের ব্রাইটনেসটা মোটামুটি ঠিকঠাকই ছিল, তবে আরেকটু গর্জিয়াস হতেও পারতো। প্রাইসটা তো একেবারেও কম ছিল না। তবে এই ফোনটি দিয়ে কিন্তু আপনি ইমো, এই ফোনটি দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ, মোট কথা অ্যান্ড্রয়েড ফোনে যত ফিচার্স আছে, অ্যাপস আছে, সব অ্যাপস আপনি এই ফোনটিতে চালাতে পারবেন। তবে যত কম অ্যাপস আপনি এই ফোনটিতে ইনস্টল করতে পারবেন, ততই ফাস্ট এই ফোনটি আপনি চালাতে পারবেন। প্রথমে আমি দেখে নেব যে এই ফোনটিতে ইউটিউব কিংবা টিকটক এ সমস্ত সাউন্ড কেমন আপনি পাবেন, ফোনটিতে সাউন্ড কেমন ছিল, তাছাড়া এই ফোনটির কোনো প্রকার ল্যাগ করে কিনা বা বাজাবাজি করে কিনা। এমডি নিপু আহমেদ। আমি আমার নিজের চ্যানেলটাই এখানে সার্চ দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন অলরেডি সার্চ দিছি, চলে এসেছে এই ফোনটির। আমরা এখান থেকে এই ভিডিওটা একটু চালু করে দেখতে চাচ্ছি যে এই ফোনটির যে সাউন্ড কেমন ছিল। দেখতেই পাচ্ছেন যে অলরেডি কিন্তু ফোনটির যে অ্যাডস চলে এসেছে, আমরা এখানে স্কিপ করে দিলাম। ফোনটির যে মূল সাউন্ড, এই ফোনটিতে 2.4 ইঞ্চ একটা ডিসপ্লে থাকবে। আর কি থাকছে সব A to Z আজকের এই ভিডিওতে জানতে চলেছেন। চলুন কথা না বলে শুরু করি। দেখতেই পাচ্ছেন যে ফোনটি কিন্তু একদম স্লিম হবে। মোটামুটি 4G ফোন এত স্লিম, এটাই কিন্তু জিডিএল কোম্পানির সবচেয়ে স্লিম একটা ফোন যেটা 4G সাপোর্টেড ছিল। এবং এই ফোনটির অফিসিয়াল প্রাইস মূল্য মাত্র 2100 টাকা করা। দেখতেই পাচ্ছেন যে এই ফোনটি দিয়ে আপনি যখন এই ইউটিউব, টিকটক এই সমস্ত অ্যাপসগুলো ইউজ করবেন, কোনো প্রকার সমস্যায় আপনাকে পড়তে হবে না। একেবারে খুব সুন্দরভাবে, ক্লিয়ার, স্মুথলিভাবে এই ফোনটি দিয়ে কিন্তু আপনি দেখতে পারবেন। তবে এই ফোনটিতে আমি আগেও বলেছি, আপনি যত কম অ্যাপস ইনস্টল করবেন আপনার এই ফোনটি তত ফাস্ট চলবে। ফোনটিতে আছে 1 এবং 8 GB র্যাম রম এবং অ্যান্ড্রয়েড 11। ফোনটির যে আদার্স অ্যাপসগুলো, এই ফোনটিতে প্লে স্টোর থাকবে। আপনার নগদ, বিকাশ সহ আপনার যে কোনো অ্যাপস আপনার প্রয়োজন হবে, সেই অ্যাপসগুলো প্রথমে আপনি ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে, যেটা দিয়ে আপনি ইমো কিংবা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলতে পারবেন খুব ক্লিয়ারলি ভাবে। আর ইমো, হোয়াটসঅ্যাপ কিভাবে খুলবেন সেটা তো অবশ্যই সবাই জানেন। অবশ্যই সর্বপ্রথমে কিন্তু ফোনটি আপনাকে আপডেট দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ফোনটির সার্ভিসটা কিছুটা ভালো পাবেন। এখন কথা হচ্ছে যে এই ফোনটিতে ব্যাটারি যে ব্যাকআপটা, এটা কিন্তু ভাই অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে ব্যাটারি চার্জটা কেমন থাকবে। ফোনটিতে কিন্তু 2700 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি দেওয়া আছে। ফোনটির ব্যাটারিটা কিন্তু আপনি খুলতে পারবেন, তাতে সমস্যা হবে না, পরবর্তীতে নষ্ট হলেও কিন্তু চেঞ্জ করতে পারবেন। এবং এই ফোনটির যে ব্যাটারি ব্যাকআপ, আপনি যদি ইউটিউব, টিকটক এই সমস্ত অ্যাপসগুলি লাগাতার ইউজ করেন, টানা আমি এই ফোনটি দিয়ে কিন্তু
3 ঘন্টা 3.5 ঘন্টার মতো এই অ্যাপসগুলো ইউজ করার সুবিধা পেয়েছি, মানে ইউটিউব চালানোর মতো সুবিধা পেয়েছি টানা 3.5 ঘন্টা। সেক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। এবং এই ফোনটি দিয়ে আপনি যদি কিছুক্ষণ পর পর এই জিনিসগুলো ইউজ করেন, যেমন ক্ষেত্রে কিন্তু 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা আপনার ব্যবহারের উপর নির্ভর করে চার্জ নিতে পারবেন। আর যদি আপনি শুধুমাত্র কথা বলার জন্য, যেমন আপনি হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন, ইমোতে কথা বলতে পারেন, সেক্ষেত্রে যদি ফোনটি ইউজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু এই ফোনটি দিয়ে আপনার অনায়াসেই 1.5 দিন 2 দিন 2.5 দিন, এক্ষেত্রে 3 দিন পর্যন্তও কিন্তু এই ফোনটির চার্জ ব্যাকআপ আমি নিতে পেরেছি। মোট কথা ইউটিউব, টিকটক এ সমস্ত জিনিস ইউজ না করে 3 দিন 3.5 দিনের মতো চার্জ আপনি নিতে পারবেন। এই গেল চার্জের যে ব্যাপারটা। তাহলে ফোনটিতে স্পিকার কটা? এই ফোনটিতে কিন্তু অবশ্যই 2টা স্পিকার দেওয়া আছে, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। তবে সাউন্ড যে কল কোয়ালিটির, এই ফোনটির যে কল কোয়ালিটি সেটা নিয়ে কোনো প্রবলেম নেই, আমার মাথা ব্যথাও ছিল না। তবে কিছুটা সমস্যা এই ফোনটিতে আমাকে ফেস করতে হয়েছে, যেটা সাউন্ড লাউডে খুব সুন্দরভাবে চলে আসে ফোনটির। এই জিনিসটা কিন্তু আমাকে মোটামুটি বেশ ভুগিয়েছে বলা চলে, কারণ সাউন্ড কিন্তু স্পষ্ট লাউডে চলে আসে। এখন কথা হচ্ছে যে আপনি এই সমস্ত অ্যাপসগুলি যখন ইউজ করবেন, এই ফোনটি কি হিট হয়? ভাই মোটামুটি একদম আগুন ধরে, শুধু হিট না, এই বরাবরটা কিন্তু অনেক। এই যে আমি রিভিউ করতেছি, এখনও কিন্তু ফোনটি মোটামুটি বেশ হিট হয়েছে। এবং দেখা যাচ্ছে যে আপনি আধা ঘন্টা 1 ঘন্টা ফোনটি ইউজ করার পরে কিন্তু মোটামুটি 10 মিনিট 15 মিনিটের মতো যদি ফোনটি ব্যবহার করা থেকে বিরত থাকেন, সেক্ষেত্রে আবার সাথে সাথে ফোনটি ঠান্ডা হয়ে যাচ্ছে। এই জিনিসটা মোটামুটি বেশ ভালো লেগেছে। তবে ফোনটি হিট হয়, প্রচণ্ড পরিমাণ হিট হয়, ফোনটা হিট হয় অনেক, একেবারে মাত্রা অতিরিক্ত হিট হয়। তখন কিন্তু এই ফোনটি আপনার কিছুটা ল্যাগ করতে চায়, এই ফোনটি যখন আপনি টাচ ইউজ করবেন তখন। এছাড়া এই ফোনটির ভিতরে কিন্তু ভয়েস আছে, আপনি ভয়েস দিয়ে সার্চ করতে পারবেন। আমার বেশ কিছু অন্ধ ভাইরা আছে, তারা কিন্তু এই ফোনটিতে কিন্তু টকব্যাক অপশনটাও কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন। ফোনটি একদম বলে দেবে সুন্দরভাবে আপনি কোন অপশনটা চান, কোন নাম চান, কি চান, সব বলে দেবে। একদম কিপ্যাডে কিন্তু আলাদা এই অপশনটা দেয়াই আছে। তাছাড়া এই ফোনটিতে আরও একটা প্রবলেম আমাকে ফেস করতে হয়েছে, যেমন ব্যাক বাটন। ফোনটিতে আপনি ব্যাক বাটন আলাদাভাবে নামিয়ে নিতে পারবেন, কিন্তু এই ফোনটির যে ব্যাক বাটন এটা কিন্তু খুবই কষ্টকর কিপ্যাড থেকে ইউজ করা। ফোনটিতে ভাইব্রেশন থাকবে এবং এই ফোনটির যে লেখার অক্ষরগুলা এটা মোটামুটি বেশ সুন্দর এবং বড় সাইজের আসবে। এবং ফোনটি যখন আপনি প্রেস করবেন তখন সুন্দরভাবে বলে দেবে এই ফোনটি যে কোন সংখ্যাটা আপনি প্রেস করতেছেন। তাছাড়া ভাইব্রেশনটাও মোটামুটি ঠিকঠাক ছিল, সেক্ষেত্রেও এই ফোনটিতে কোনো সমস্যা আমাকে পড়তে হয়নি। এখন কথা হচ্ছে এই ফোনটিতে কি আপনি গুগল কন্ট্যাক্ট সেট করতে পারবেন? অনেক ভাই আছেন যে গুগলে অনেক নাম্বার সেভ করা থাকে, সেই নাম্বারগুলো কি আসবে? হ্যাঁ, 100% এই ফোনটির যে গুগল কন্ট্যাক্ট সেটা কিন্তু আপনি এই ফোনটি দিয়ে পাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা আপনাকে পড়তে হবে না, আপনি গুগল কন্ট্যাক্ট এই ফোনটি দিয়ে সেভ করতে পারবেন। ফোনটিতে কিন্তু মিডিয়াটেক চিপসেট ব্যবহার করা হয়েছে। তাছাড়া এই ফোনটিতে 2.8 ইঞ্চ একটা ডিসপ্লে ইউজ করা আছে এবং এই ফোনটিতে ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা থাকছে, টাইপ সি চার্জিং পোর্ট থাকছে, ওয়াইফাই থাকছে, হটস্পট থাকছে। আপনি হটস্পটও আদান প্রদান এই ফোনটি দিয়ে কিন্তু করতে পারবেন। মোটামুটি এই বিষয়গুলো সব কিছুই ঠিকঠাক ছিল। টাচটা কিভাবে কাজ করে সেটা কিন্তু আমি আপনাদেরকে একটু দেখাই, দেখতেই পাচ্ছেন প্রত্যেক ক্লিকেই কিন্তু খুব সুন্দরভাবে এই ফোনটির যে টাচ সেটা কাজ করে। সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা আপনাকে পড়তে হবে না। তবে আমি আগেও জানিয়েছি যে মাত্র 1 এবং 8 র্যাম রম আছে। সেক্ষেত্রে কিন্তু আপনি এই ফোনটি যত অ্যাপস কম পারেন ইউজ করবেন, সেক্ষেত্রে মোটামুটি ফাস্ট এই ফোনটি চালাতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে আপনি যদি ফোনটি আপডেট না দিয়ে ইউজ করেন, সেক্ষেত্রে অ্যাপস থেকে বের করে দেয়। এই জিনিসটা দেখলাম। সেক্ষেত্রে অবশ্যই আপনি ফোনটি ইউজ করার আগে ফোনটি আপডেট দিয়ে নেবেন, তাহলে আর এই সমস্যায় আপনাকে পড়তে হবে না। এবং এই ফোনটি আপনি যখন ইউজ করবেন, যে অ্যাপসগুলো ইউজ করবেন, অবশ্যই প্রতিদিন একবার হলো আপনি এই ফোনটি রিফ্রেশ দিয়ে নেবেন। কারণ এই ফোনটির যে জাঙ্ক ফাইলগুলো আছে এগুলো বেশি লোড হয়ে গেলে ফোনটিও কিন্তু একটু ল্যাগ করতে চায়। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন, সেক্ষেত্রে আপনি ফোনটা অনেক ফাস্ট চালাতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে এই 1 মাসে আমার এই ফোনটা টোটাল 2 বার অটোমেটিক রিসেট নিয়েছে। যখন অতিরিক্ত লোড হয়ে যায় তখন কিন্তু ফোনটি অটোমেটিক রিসেট নিয়ে নেয়। ফোনটির যে টর্চটা সেটা কিন্তু ফোনটির পিছন বরাবর দেওয়া আছে, তবে আলোটা প্রচুর ছড়ায়, দেখতেই পাচ্ছেন। দূরের কোনো জিনিস কিন্তু দেখা যায় না, আশেপাশের হয়তো কিছু খুঁজে পাওয়ার মতো ছিল।
মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া আছে, আপনি ফোনটি দিয়ে ছবি তুলতে পারবেন, ফোনটি দিয়ে ভিডিও শ্যুট করতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, আপনাকে পড়তে হবে না আশা করি। এই ছিল মোটামুটি আজকের মতো আমার এই বিগত 1 মাস এই ফোনটি ইউজ করার অভিজ্ঞতা। অলরেডি যারা ফোনটি ইউজ করেছেন তাদের কিছু মতামত শেয়ার করতে পারেন। নতুন যারা কিনতে আগ্রহী তারা অবশ্যই এই ফোনটি সম্বন্ধে জানতে পারবে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন কোনো আকর্ষণ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমডি নিপু আহমেদ চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।